নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আদ্রিতা। একই সাথে স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে। শনিবার সকালে সোনারপুরের মথুরাপুর এলাকার ভাড়া বাড়ির ঘরের ভেতর থেকে দম্পতির দেহ উদ্ধার হয়। জানা গেছে, বছর 24-এর স্ত্রী পায়েল হালদারের দেহ রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পড়েছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আবার ওই ঘর থেকে উদ্ধার হয়েছে বছর 34-এর স্বামী শশধর হালদারের অস্বাভাবিক মৃতদেহ। প্রায় বছর খানেক ধরে মথুরাপুরে এই ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ওই দম্পতি। শশধর হালদার পেশায় ফল বিক্রেতা। শনিবার সাত সকালে ওই দম্পতির 2.5 বছরের সন্তানের কান্নার আওয়াজ শুনে আশেপাশের ভাড়াটিয়ারা তাদের ডাকাডাকি করে, কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ওই দম্পতির কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয় তাদের। তারা বাড়ির মালিককে খবর দিলে তিনি ওই ঘরের সামনে গিয়ে ভেতরের দৃশ্য দেখে কার্যত হতবাক হয়ে যান। তৎক্ষণাৎ সোনারপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দম্পতির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে মৃত্যুবরণ করেছে স্বামী। কি জানালেন বাড়ির মালিক সমর কুমার মণ্ডল, শুনুন। আমরা জানতে পারলাম বলতে কি, বাচ্চাটা বাইরে কাঁদছিল, তা আমরা কান্না দেখে উঠলাম, পাশের ভাড়াটে ও ডেকে দিল। বলছে কাকু অনেকক্ষণ ধরে ডাকছি, ওরা কেউ বেরোচ্ছে না। তা আমি আবার ওকে জিজ্ঞাসা করছি তোর মা বাবা কই? বলছে যে এরকম মা বাবা তো ঘরে, মানে খুব ভালো কথা বলতে পারে না, অল্প অল্প বলতে পারে। তা বলার পরে এবারে আমি গিয়ে ওখানটা দাঁড়িয়ে একটু তাকিয়ে দেখি যে ছেলেটা, তারপরে আর সেটা শশধর হালদার। তারপরে আর আমি কাউকে ঢুকতেও দিইনি, কিছু করতে দিইনি। সব লোকজন আসছে, আমি সব বাইরে থেকে দেয় এই পর্যন্ত। স্যার ভিতরে আর কি, ভিতরে আমি আর কিছু দেখিনি, আমি ভিতরে ঢুকিনি। পুলিশ আসার পরে ওই আমি ঢুকিনি ভিতরে। পুলিশ এসে যা করেছে বলছে গলাটা মেয়েটা, হ্যাঁ, আর ও তো গলায় দড়ি। না, ঝগড়া টগড়া তেমন আমরা সেরকম কিছু হয় না, এমনি সংসারে টুকটাক যেরকম মানুষের হয় সেরকম হয় সব সংসারে, কিন্তু আর অন্য কিছু আমরা জানি না। আমি তো কিছু বলতে পারছি না, কী করে বলবো আপনাকে। আমি এমনি একটা সুগার পেশেন্ট, একটু হাঁটাহাঁটি করি। ও 7-8 মাস হয়। ও ফলের ব্যবসা করতো, ওই মনে হচ্ছে ট্রেনে হকারি করতো, কিছু করতে না, বাড়ি থাকা। মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃতার বাবা পরেশ চন্দ্র সর্দার। তার অভিযোগ, এর আগেও তার মেয়েকে প্রাণে মারার চেষ্টা করেছিল জামাই শশধর হালদার। মেয়েকে খুনের ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে। বাড়িতে হয়েছিল, মারার প্ল্যানিং চেষ্টা করেছিল, কেস করেছিলাম আমরা। জামাই জেলও কেটে এসে তারপর হাতে পায়ে ধরে বললো যে আমার এই ভুল হয়ে গেছে, থাকবো 6-8 মাস থাকতো। তারপরে এই ঘটনা ঘটে চলে গেল। কি শুনলেন, কি করে? এখন কিভাবে মেরেছে আমি তো বুঝতে পারছি না, কি থেকে কি করে ফেলেছে। উদ্ধার করেছে পুলিশ, গেলে দেখলাম হত্যা করেছে, মানে চক্রান্তভাবে হত্যা করেছে। শুধু একা, ও আমার মনে হচ্ছে ও একা পারবে না, ওই সোজা শরীর, ও একা পারার ক্ষমতা নেই। আমার মনে হচ্ছে ওর সঙ্গে আর কেউ জড়িত আছে। তবে আমি এখন এই সমস্ত ব্যাপারে চিন্তাভাবনা করছি না। আমি এখন চাই আমার মেয়েকে, আমি বডিটা আমি পেতে চাই। সংসারে কাজ করতে পারে না, ও কথা শোনে না, এইটাই কাজ করছে। আমরা এই নিয়ে অনেক বরাবরি করেছিলাম, সব ঠিক তা সত্ত্বেও এইরকম ফোন করতো আমাদেরকে। আমরা ঢোলা থানাতে কেস চলছে, ঢোলা থানায় কেস ছিল। হ্যাঁ, ওখানে নিজের বাড়ি থাকতো। তবে আমি এমনি চলে এসেছি আমাদের ভাড়া নিজেরা। আপনি কি চাইছেন ছোট নাতিটা এখন আমার কাছে আছে, এখন ফ্যামিলি আসলে দেখি চিন্তা ভাবনা করবো। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তির জের নাকি অন্য কোনো কারণ? রহস্যজনক এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে মামুন রায়ের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।